কোরআনকে ভালোবেসে আমাকে ভালোবেসে তুমি যুদ্ধের জন্য বেরিয়ে গিয়ে শহীদ হয়ে গেছো। জুলাইবিব শোনো, আজকে থেকে হচ্ছে তুমি আমার আমি তোমার, এইভাবে বিশ্বনবী জুলাইবিবকে বললেন। এরকম ওই আল্লাহ নবীর যুগে সাহাবীদের যুবকদের একটাই মিশন ছিল যে আমি কিভাবে নিজেকে আল্লাহর জন্য সুপ্রদ করে দিতে পারি, কিভাবে আমি নিজের যৌবন দিয়ে নিজের জীবন দিয়ে আমি আল্লাহর কোরআনকে উত্তোলন করতে পারি, ইসলামের পতাকা পথ করে উত্তোলন করতে পারি। এরকম তাদের একটাই ভীষণ ছিল। আমার যুবক ভাইরা, বিশেষ করে আমি যুবক ভাইদের কাছে অনুরোধ করব, খবরদার নিজের যৌবনটা কালটাকে এদিক ওদিক কাটিও না। নিজের যৌবন কালটা হচ্ছে খুবই একটা মূল্যবান কাল। এটা হচ্ছে 20 থেকে নিয়ে 40 পর্যন্ত এই সময়টা খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাতে যদি তুমি আল্লাহর ইবাদত করো তাহলে এই ইবাদতটা হবে সবচাইতে আল্লাহর কাছে গ্রহণীয়। তুমি ভাবছো যে এখন আমার যৌবন কাল রয়েছে, আমি এখন নামাজ পড়ে রোজা রেখে কি করব? যখন আমার বয়স হবে 40-50 বছর বয়স হবে, তখন আমি সুন্দর করে দাড়ি ছাড়বো, তারপর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাব। কিন্তু কারো গ্যারেন্টি আছে কেউ 40 বছর 60 বছর পর্যন্ত 50 বছর পর্যন্ত বাঁচতে পারবে? এর গ্যারেন্টি কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। কারো জীবনের গ্যারেন্টি নাই কখন চলে যাব। অতএব আমার যুবক ভাইয়েরা, নিজের যৌবন কালটাকে মূল্যায়ন করো। রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে। এই যৌবন কালটা মনে হচ্ছে আছে নাই, হঠাৎ করে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। এই তো আমরা ছোট দেখলাম, আমরা মনে হচ্ছে যে আমরা ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হয়ে গেলাম। 20 বছর 22 বছর 25 বছর বয়স হয়ে গেল, তখন দেখতে দেখতে 40 বছর পেরিয়ে যৌবন কালটা শেষ হয়ে যাবে, আমরাও বৃদ্ধ হয়ে যাব। এটা হচ্ছে মানুষের জীবনের একটা সার্কেল। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটা হচ্ছে জীবনের একটা সার্কেল। এইরকমভাবে প্রত্যেক মানুষ, এখানে যারা বৃদ্ধ মানুষ রয়েছেন তারাও একদিন যুবক ছিলেন, এখন বৃদ্ধ হয়ে গিয়েছে। আচ্ছা কথা বলবেন, কোনো পৃথিবীর যতই ধনী মানুষ হোক, তার সমস্ত টাকা পয়সা ধন সম্পদ দিয়ে যদি বলে যে আমি আরও একবার আমি যুবক হয়ে যাব, এরকম সম্ভব হতে পারবে না, কেউ পারবে না। যৌবন কাল চলে গেলে আর ফিরে আসে না। অতএব যৌবন কালটাকে মূল্যায়ন করতে হবে। এই জন্য বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি জিনিস আসার পূর্বে ওই জিনিসটিকে মূল্যায়ন করো। 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করবা। তার মধ্যে বিশ্বনবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবকরা, ও পৃথিবীর যুবকরা, তোমাদের বৃদ্ধকাল আসার পূর্বে তোমার যৌবনকালটাকে তুমি মূল্যায়ন করো। বৃদ্ধকাল আসার পূর্বে যে যৌবনকাল রয়েছে সেটাকে তুমি মূল্যায়ন করো। এই যৌবনকালে আল্লাহর বেশি বেশি করে ইবাদত করে তুমি আল্লাহর পথে এগিয়ে যাও, ইসলামের পথে এগিয়ে যাও। নচেৎ বৃদ্ধকাল, আচ্ছা বৃদ্ধকালে তো মানুষ ইবাদত করবেই, যৌবনকালে আপনি ঘুরে বেড়ালেন একবারে হিরোর মতো, আর বৃদ্ধ যখন হয়ে যাবেন তখন তো আপনাকে বাধ্য হয়ে ইবাদত করতে হবে। বলবে এখন কি করব, এখন তো কোনো পথই নাই, কারণ আপনাকে কেউ না সময় দেবে না কেউ কি করবে, একবার তখন আপনাকে ইবাদত করতে হবে, আপনি তখন বাধ্য। তখন ইবাদত করে কোনো লাভ আছে? এই যৌবনকালটাকে মূল্যায়ন করতে হবে। এই যৌবনকালটাকে যদি আপনি মূল্যায়ন করেন তাহলে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন আপনি। আমার ভাইরা, এরপরে বিশ্বনবী বলেন যে লা তাজুলু কাদামা ইবনে আদম ইনদা ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন। বিশ্বনবী বলেন, আদম সন্তান কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত এক পা এগোতে পারবে না, ওখানেই থেকে যাবে। 5টা উত্তর যতক্ষণ পর্যন্ত, 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে উমরিহি ফিমা আফনাহু, তার পুরো বয়স সম্পর্কে, যে আমি তোমাকে 60 বছরের 70 বছরের জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো। 60 বছর যে আমি তোমাকে একটা জীবন দিয়েছিলাম, তুমি জীবনটা কিভাবে কাটিয়েছো বলো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। আচ্ছা বলুন, 60 বছর নয়, 70 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি একদিনের আমাদেরকে হিসাব দিতে বলেন যে একটা দিনের আমাকে হিসাব দিয়ে দাও, তো কেউ দিতে পারবে? কেউ পারবে না। এই জন্য বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন যদি কাউকে কেন বলে দেন যে এই কাজটা করলে কেন, এই কেন যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, তাহলে কোনো মানুষ এই কেনর উত্তর দিতে পারবে না। এই জন্য আমাদেরকে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে রব তুমি আমার কিয়ামতের দিন আমার হিসাবকে সহজ করো, আমাকে তুমি প্রশ্ন করো না। কেউ কাউকে যদি রব্বুল আলামিন একবার প্রশ্ন করে দেয় যে এই কাজটা কেন করেছিল, কেউ উত্তর দিতে পারবে না। তো রব্বুল আলামিন মানুষের কাছে তার পুরো জীবনের হিসাব নেবে যে আমি তোমাকে 60 বছর 70 বছর তোমাকে জীবন দিয়েছিলাম, সেই জীবনে তুমি কি করেছিলাম, এটা একটা। তারপরে বিশ্বনবী বলছেন ওয়ান শাবাবিহি ফি মাবলাহু, রব্বুল আলামিন যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করবেন, ও বলো তুমি তোমার যৌবন কালটাকে কিভাবে অতিবাহিত করেছিলা। পুরো একটা বয়স, পুরো বয়সের মধ্যে যৌবনকাল আছে না? না, আছে। 60 বছর আপনি পেয়েছেন, তার মধ্যে 20 থেকে 40 বছর এটা তো যৌবনকাল। পুরো বয়সের হিসাব নেওয়ার পরেও আলাদা করে আল্লাহ বিশ্বনবী বলছেন যে ওয়াং শাবাবিহি ফি মাবলাহু, আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকাল সম্পর্কে হিসাব নেবেন যে তুমি তোমার যৌবনকালটাকে কিভাবে অতিবাহিত করেছিলে। ও যুবক, তুমি ভাবো না, এগুলি হাদিস শোনো না, কিন্তু তোমার যৌবনকাল সম্পর্কে তোমাকে বেশি ধরা হবে কিয়ামতের দিন, যে তোমার যৌবনকালটাকে তুমি কিভাবে অতিবাহিত করেছিলে। খবরদার, যৌবনকালটাকে খেলা করে কাটানো যাবে না। তুমি আল্লাহর থেকে ফিরে আসো, ইসলামের পথে ফিরে আসো। আমার ভাইয়েরা, 2 নম্বর হলো, এবার বিশ্বনবী বলেন 3 নম্বরে যারা 3 প্রকার 3 শ্রেণীর ব্যক্তি যারা রয়েছে, যারা আল্লাহর আরশের ছায়া পাবে, তাদের মধ্যে এক প্রকার হচ্ছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদে। বিশ্বনবী বলেন ওই লোকেরা রব্বুল আলামিনের আরশের ছায়া পাবে যারা, যাদের অন্তরখানা সব সময় মসজিদের দিকে ঝোলানো থাকে। সে জোহরের নামাজ পড়ে আসছে, ভাবছে কখন আসরের নামাজ পড়তে যাব। আসরের নামাজ পড়ে এসেছে, ভাবতে আছে কখন আমি মাগরিবের নামাজ পড়তে যাব। সব সময় যেন মসজিদে অন্তরটা টাঙানো আছে যে কখন আজান হবে, আমি কি করব, নামাজ পড়তে যাব। একটা কথার উত্তর দেবেন, আজকে আমাদের মসজিদে মানুষের ভিড় বেশি না চায়ের দোকানে? মসজিদে 2-4টা মানুষ, চায়ের দোকানে শত শত মানুষ বসে বসে গল্প করছে। এটা কেমন বলেন তো? আমরা মুসলমান, আমার দাবি করি যে আমরা মুসলমান। বিশ্বনবী বলছেন ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে যাদের অন্তরখানা সব সময় মসজিদে কি থাকে, ঝোলানো থাকে। আজকে আমাদের মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই। চায়ের দোকানে বসে বসে আমরা বকবক করছি, মসজিদ আজান হচ্ছে, মসজিদে মাত্র কয়েকটা 2-4টা মানুষ নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছে, সবাই চায়ের দোকানে বসে বসে গল্প করছে। আহা, আজকে আমাদের মসজিদগুলোর অবস্থা দেখেন। মসজিদ কত সুন্দর, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে আমরা মসজিদ বানাই, কিন্তু মসজিদ ফাঁকা। जब मस्जिद थी कच्ची तो नमाजी थी पक्की, आज मस्जिद हुई पक्की, नमाजी हुई कच्ची। যখন মসজিদগুলো কাঁচা ছিল, নামাজি ছিল পাকা। বিশ্বনবীর যুগে মসজিদের অবস্থা ছিল ওপরে থাকতো খেজুরের কি পাতার ছাউনি, নিচে জমিনে মাটি। শেষ করে দিচ্ছি, এটা বল। মাটি, তারপরেও নামাজি ছিল অনেক, নামাজিরা ছিল পাকা। কিন্তু আজকে আমাদের মসজিদের টাইলস, মসজিদ হয়েছে পাকা কিন্তু হয়ে গেছে মসজিদ ফাঁকা। মসজিদে মানুষ নাই, শুধু আমরা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে মসজিদই সুন্দর করছি, নামাজি নাই। আমার ভাইরা, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ব্যতীত, সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। তার মধ্যে আমি 3টা বলতে পারলাম, 4টা আরও বলতে পারলাম না সময়ের অভাবে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনোদিন সময় দিলে, সুযোগ পেলে ইনশাআল্লাহ আরও এই 4টা শোনায় দেব। না, সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ওযু করে নিন। এই 7:45 জামাত হয়ে যাবে। হ্যাঁ, আপনারা যদি ওযু না থাকে তারপরে ওযু করে নিন। 7:45 জামাত হবে, আর ঠিক তার 10 মিনিট পরে আরম্ভ হয়ে যাবে জালসার কাম।